আজকে আমরা শুরু করতে চলেছি ডিটারমিনেন্টস। What is determinant? To every square matrix A of order n, we can associate a number, real or complex, is called determinant of the square matrix A. তাহলে আমরা প্রতিটা স্কোয়ার ম্যাট্রিক্সের জন্য একটা করে ইউনিক রিয়েল নাম্বার পাবো। এই জিনিসটাকেই আমরা বলছি ডিটারমিনেন্ট। আমরা ডিটারমিনেন্টকে এইভাবেও বলতে পারি যে একটা ফাংশন যেটা স্কোয়ার ম্যাট্রিক্স থেকে রিয়েল নাম্বারে ম্যাপ করছে বা কমপ্লেক্স নাম্বারে ম্যাপ করছে। এই যদি একটা 2x2 ম্যাট্রিক্স হয় যার এলিমেন্ট গুলো হলো এ, বি, সি আর ডি, তাহলে আমরা ডিটারমিনেন্টকে কিভাবে রিপ্রেজেন্ট করব? আমরা দুটো ভার্টিক্যাল লাইনের মধ্যে এ কে লিখে ডিটারমিনেন্ট ভ্যালুটাকে রিপ্রেজেন্ট করব। অনেক সময় ডেট এ এইভাবেও আমরা রিপ্রেজেন্ট করে থাকি। খেয়াল রাখতে হবে আমরা পড়বার সময় এটাকে ডিটারমিনেন্ট অফ এ এইভাবে পড়বো, মডিউলাস হিসেবে নয় কিন্তু। রিড অ্যাজ এ ডিটারমিনেন্ট অফ এ। আমরা এবার দেখে নেব যে একটা স্কোয়ার ম্যাট্রিক্স থেকে কি করে আমরা ডিটারমিনেন্টের ভ্যালুটা বার করব। ফার্স্টেই আসছি ম্যাট্রিক্স অফ অর্ডার 1। তাহলে এক্ষেত্রে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে যার মধ্যে একটাই এলিমেন্ট আছে, সেক্ষেত্রে তার ডিটারমিনেন্ট ভ্যালুটা সেই এলিমেন্টটাই হবে। পরের ক্ষেত্রে এ ইকুয়ালস টু একটা সিঙ্গেল ম্যাট্রিক্স -3 দেওয়া আছে, এক্ষেত্রেও ডিটারমিনেন্ট ভ্যালু অফ -3 রেজাল্ট দেবে। আগেও বলেছি এই চিহ্নটা কিন্তু মডিউলাস চিহ্ন নয়। এবার 2x2 ডিটারমিনেন্টের ক্ষেত্রে দেখব কিভাবে তাদের ভ্যালু বার করব। তাহলে ডিটারমিনেন্ট অফ এ ইজ ইকুয়ালস টু, আমরা আগে ডিটারমিনেন্টটা লিখে নিই। ডিটারমিনেন্ট ভ্যালুটা হবে বলছে a11 এর সাথে a22 কে গুণ করতে হবে, বিয়োগ চিহ্ন দিয়ে a12 এর সাথে a21 কে গুণ করতে হবে। ওয়ান টাইপ অফ ক্রস গুণ বলতে পারি আমরা, বা ক্রস মাল্টিপ্লিকেশন। তাহলে এইভাবেই আমরা 2x2 ডিটারমিনেন্টকে ইভ্যালুয়েট করব। আমরা কিছু এক্সাম্পলের থ্রু দিয়ে এবার ডিটারমিনেন্টের ইভ্যালুয়েশনটা বুঝে নিই। ফার্স্টের ক্ষেত্রে 2 ইন্টু -1 minus 4 into -5, that is equals to -2 plus 20 plus 18। পরের অঙ্কটার ক্ষেত্রে একইভাবে ক্রস গুণ করছি। এবার কুইকলি আমরা এটাকে যদি সিম্পলিফাই করে নিই, নেক্সট এক্সাম্পলে আমাদের a ইকুয়ালস টু দেওয়া আছে 1 2 4 2, দেন আমাদের প্রুফ করতে বলেছে যে ডিটারমিনেন্ট অফ 2a ইজ ইকুয়ালস টু 4 ইন্টু ডিটারমিনেন্ট অফ a। তাহলে ফার্স্টেই আমরা 2 ইন্টু a ভ্যালুটা কত হয় সেটা বার করে নিই। আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনে জানি যে কোন স্কেলার ম্যাট্রিক্সের সাথে গুণ হওয়া মানে প্রতিটা এলিমেন্টের সঙ্গে গুণ হওয়া। 2 দিয়ে গুণ করছি, তাহলে আমরা রেজাল্ট পেলাম 2 4 and 8 4। এরপরে আমরা LHS টা লিখি। LHS এ দেওয়া আছে 2 ইন্টু a, তার ডিটারমিনেন্ট ভ্যালুটা, তাহলে আমরা রেজাল্ট হিসেবে পাচ্ছি 2 4 8 4 ইকুয়ালস টু 4 ইন্টু 2 8 মাইনাস 4 ইন্টু 8 32 মাইনাস 24। আর এইচএস যদি ক্যালকুলেট করি, 4 ইন্টু ডিটারমিনেন্ট অফ এ, 4 ইন্টু ডিটারমিনেন্ট ভ্যালু বসাচ্ছি 1 2 4 2। ম্যাট্রিক্সের ক্ষেত্রে স্কেলার মাল্টিপ্লিকেশন যেমন করি, ডিটারমিনেন্টের ক্ষেত্রে সেরকম করি না, তাই চারটা এখানে কিন্তু ডাইরেক্টলি ভেতরে মাল্টিপ্লাই করতে পারবো না।
তো 4টাকে বাইরেই রেখে আমরা ডিটারমিনেন্টটাকে ইভ্যালুয়েট করছি। 1 ইন্টু 2 2 মাইনাস 2 ইন্টু 4 8 সমান সমান 4 ইন্টু মাইনাস 6 and that is equals to minus 24. তাহলে therefore LHS equals to RHS, এটাই আমাকে প্রুফ করতে দিয়েছিল। নেক্সট এক্সাম্পলে যাই আমরা। এখানে এক্স এর মান বার করতে দিয়েছে, সঙ্গে একটা রিলেশন দিয়ে দিয়েছে। তো রিলেশনের ডিটারমিনেন্ট দুটোকে আমরা ইভ্যালুয়েট করি আগে। ডিটারমিনেন্টকে ইভ্যালুয়েট করা সিম্পল ক্রস মাল্টিপ্লিকেশন ছাড়া আর কিছুই নয়। বোথ সাইডে এক্স স্কোয়ার টার্মটা কেটে যাচ্ছে। 7x minus 1 that is equals to 13 plus 7x equals to 1 টা দিকে গিয়ে 14 হলো। x equals to আমরা রেজাল্ট পাচ্ছি 2। নেক্সট আমরা 3x3 ডিটারমিনেন্টকে কিভাবে ইভ্যালুয়েট করতে হয় সেটা শিখব। এবারে আমরা দেখব একটা 3x3 ডিটারমিনেন্টের ভ্যালু কি করে বার করব। 3x3 ডিটারমিনেন্টের ভ্যালু বার করতে গেলে ফার্স্টে আমাদের 3x3 ডিটারমিনেন্টকে 2x2 ডিটারমিনেন্টের ফর্মে লিখতে হবে। তো এই 3x3 ডিটারমিনেন্টকে 2x2 ডিটারমিনেন্টের ফর্মে লেখাটাকে আমরা এক্সপ্যানশন বলছি। তো একটা 3x3 ডিটারমিনেন্টকে এক্সপ্যান্ড করবার 6 রকম ওয়ে আছে। আমরা চাইলে ফার্স্ট রো এর রেসপেক্টে, সেকেন্ড রো এর রেসপেক্টে, থার্ড রো এর রেসপেক্টে, অথবা ফার্স্ট কলামের রেসপেক্টে, অথবা সেকেন্ড কলাম, অথবা থার্ড কলামের রেসপেক্টে এক্সপ্যান্ড করতে পারি। তাহলে আমরা ফার্স্টে দেখি যে একটা 3x3 ডিটারমিনেন্টকে কিভাবে আমরা এক্সপ্যান্ড করে লিখব। তাহলে আমরা এখানে ফার্স্টে রো 1 এর রেসপেক্টে এক্সপ্যান্ড করছি। আচ্ছা, এক্সপ্যান্ড করবার আগে আমরা প্রত্যেকটা ডিটারমিনেন্টের প্রত্যেকটা এলিমেন্টের জন্য একটা করে সাইন দেবো। প্রথমে পজিটিভ, তারপরে নেগেটিভ, তারপরে পজিটিভ, তারপরে আবার নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ পজিটিভ। তাহলে 3x3 ডিটারমিনেন্টের প্রত্যেকটা পজিশনের একটা করে আমরা সাইন ডিনোট করলাম। তাহলে এবার আমরা R1 এর রেসপেক্টে এক্সপ্যান্ড করছি। A11 কি পজিটিভ চিহ্ন দিলাম, তারপরেরটা আছে A12 তার জন্য নেগেটিভ, তারপরেরটা A13 তার চিহ্ন আবার পজিটিভ, এবং প্রত্যেকটার সঙ্গে আমরা একটা ডিটারমিনেন্ট গুণ করব। 2x2 ডিটারমিনেন্ট গুণ করব। কি করে ডিটারমিনেন্টটা গুণ করব? A11 যে রো এবং যে কলামে আছে সেটাকে বাদ দিয়ে বাকি যেটুকু পড়ে আছে, মানে A22, A23, A32, A33। সেকেন্ড এলিমেন্ট মানে A12 এর জন্য সেম, সেটা যে রোতে আছে এবং যে কলামে আছে সেটাকে আমরা বাদ দিলাম। তাহলে আমাদের কি থাকছে? A21, A23, A31, A33। থার্ড এলিমেন্টটা মানে A13 এর জন্য সেম, সেটা যে রো এবং যে কলামে আছে সেটাকে বাদ দিয়ে বাকিটা লিখি। A21, A22, A31, A32। এবার আমরা 2x2 ডিটারমিনেন্টকে এক্সপ্যান্ড করতে জানি, অলরেডি আমরা শিখেছি। তাহলে আমাদের এক্সপ্যান্ডের ভ্যালুটা কি হচ্ছে? তাহলে আমরা R1 এর রেসপেক্টে এই ডিটারমিনেন্টের ভ্যালুটা বার করলাম। এটাই হচ্ছে আমাদের ডিটারমিনেন্টের ভ্যালু। এবার আমরা একটু
অন্যভাবে দেখে নিই, যদি আমি R1 এর রেসপেক্টে বাদ দিয়ে অন্য কোনো রো বা কলামের রেসপেক্টে করি। আমরা এবার C2 এর রেসপেক্টে এক্সপ্যান্ড করে দেখব কি হবে ডিটারমিনেন্টের ভ্যালুটা। তাহলে C2 এর ফার্স্ট এলিমেন্ট গুলো যদি আমি লিখে ফেলি, C2 এর এলিমেন্ট গুলো কি হচ্ছে আমার A12, এবং আগেই যে চিহ্নের কনসেপ্টটা বলেছিলাম, প্লাস মাইনাস প্লাস, মাইনাস প্লাস মাইনাস, প্লাস মাইনাস প্লাস। তাহলে A12 এর চিহ্নটা হচ্ছে দেখো নেগেটিভ, তার সঙ্গে একটা ডিটারমিনেন্ট হবে 2x2। কি হবে? A12 টা যে রো এবং যে কলামে আছে সেটাকে বাদ দিয়ে দেওয়া হবে। তাহলে বাদ দিয়ে কি হচ্ছে? A21, A23, A31, A33। আচ্ছা, এবার দেখো সেকেন্ড কলামের সেকেন্ড এলিমেন্টটা হচ্ছে A22। A22 এর পজিশন চিহ্নটা কি হচ্ছে দেখো পজিটিভ, তার মানে এখানে আমরা পজিটিভ চিহ্ন বসাবো, এবং তার সঙ্গে তার ডিটারমিনেন্টটা কি লিখবো, ছোট ডিটারমিনেন্ট, সেটা A22 টা যে রো এবং যে কলামে আছে সেটাকে বাদ দিয়ে। তার মানে কি হচ্ছে A11, A13, A31, A33। লাস্ট এলিমেন্ট, সেটার এলিমেন্ট হচ্ছে A32, তার চিহ্নটা নেগেটিভ হচ্ছে, তার সঙ্গে ছোট ডিটারমিনেন্ট কি হচ্ছে A11, A13, A21, A23। এবার যদি আগের মতোই আমরা 2x2 ডিটারমিনেন্টকে এক্সপ্যান্ড করতে শিখেছি, যদি আমরা এক্সপ্যান্ড করে দিই কুইকলি, আমরা যে রো বা যে কলামের রেসপেক্টেই করি না কেন ডিটারমিনেন্টের ভ্যালুটা কিন্তু সবসময় সেমই পাবো। ঠিক আছে, আমরা 2x2 কে চাইলেও এইভাবেও প্রত্যেকটা চিহ্ন ধরে করতে পারি, কিন্তু সেটা বেশি কমপ্লিকেটিভ হবে। তাই জন্যই আমরা 3x3 এর জন্য এই মেথডটাই ব্যবহার করি। তাহলে 3x3 ডিটারমিনেন্টের ভ্যালু বার করবার জন্য আমরা এই মেথডটা শিখলাম, এবং চাইলে 6 রকম ভাবে বার করতে পারবো। কিন্তু প্রশ্ন হলো, এই 6 রকম ভাবে বার করতে পারলে আমরা কে কোন রকম ভাবে বার করব, মানে কি করলে আমরা সুবিধা পাবো? তার উত্তর হলো যে সব থেকে সুবিধা হবে যে রো বা কলামে সব থেকে বেশি জিরো থাকবে। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে কোন রোতে সব থেকে বেশি জিরো আছে। তাহলে আমরা এখানে ফার্স্ট ডিটারমিনেন্টটাকে যদি এক্সপ্যান্ড করি, আমাদের এখানে যেহেতু কোনো জিরো নেই, তাই জন্য আমরা ফার্স্ট রো এর রেসপেক্টে এক্সপ্যান্ড করছি। তাহলে ফার্স্ট রো এর রেসপেক্টে এক্সপ্যান্ড করলে 3 এর সঙ্গে ডিটারমিনেন্ট ভ্যালু কোনটা হচ্ছে আমার 1 -2 3 1। তারপরে দেখো -4 এলিমেন্টটা আছে এবং এর পজিশনের সাইন হচ্ছে মাইনাস, সামনে একটা মাইনাস বসলো, বাকি পার্টটা কি পড়ে রয়েছে? তাহলে 1 -2 2 1। তারপরে লাস্ট এলিমেন্টটা 5 এর করসপন্ডিং ছোট ডিটারমিনেন্ট কি হচ্ছে 1 1 2 3। তাহলে এবার যদি ভ্যালু বার করি, 3 ইন্টু 1 প্লাস 6, 3 দুগুণে প্লাস 4 হচ্ছে, এটা 1 প্লাস 4 হয়ে যাচ্ছে, 5 3 মাইনাস 2। কত রেজাল্ট পাচ্ছি? 3 ইন্টু 7 21 প্লাস 4 ইন্টু 5 20 প্লাস 5, তাহলে সমান সমান আমরা রেজাল্ট পাচ্ছি 46। পরেরটা যদি আমরা এক্সপ্যান্ড করি কি হবে? পরেরটায় দেখো সেকেন্ড রোতে সব থেকে বেশি জিরো আছে, তাহলে আমরা সেকেন্ড রো এর রেসপেক্টে এক্সপ্যান্ড করছি। আমি প্রথমে ভেঙেই লিখছি, কি সুবিধা হয় সেটা তোমরা নোটিস করতে পারবে। আমরা তাহলে যদি সেকেন্ড রো এর রেসপেক্টে এক্সপ্যান্ডটা কুইকলি করে ফেলি, এখানে দেখো প্রথম দুটো এলিমেন্টের ক্ষেত্রে
দুটো ক্ষেত্রেই 0 দিয়ে গুণ হচ্ছে, তাহলে এই পার্টটা তো আমার লেখার দরকারই নেই। এবং লাস্ট পার্টটা আজকে যদি আমরা ক্যালকুলেট করি, -15 প্লাস 3 আমার রেজাল্ট দিচ্ছে -12। আমরা এবার যেহেতু ডিটারমিনেন্ট ভ্যালু শিখেছি, একটু জেনে নেব সিঙ্গুলার ম্যাট্রিক্স জিনিসটা কি। একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু যদি 0 হয় তাহলে তাকে সিঙ্গুলার ম্যাট্রিক্স বলা হয়, আর যদি ডিটারমিনেন্ট ভ্যালু নট ইকুয়ালস টু 0 হয় তাহলে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স বলা হয়। আমরা সঙ্গে একটা প্রশ্নও দেখিনি, যে বলেছে ফর হোয়াট ভ্যালু অফ এক্স, একটা ম্যাট্রিক্স দিয়েছে 3x3 ইজ এ সিঙ্গুলার ম্যাট্রিক্স। সিঙ্গুলার ম্যাট্রিক্স মানে তার ডিটারমিনেন্ট ভ্যালুটা 0। তাহলে ফার্স্টে আমরা ডিটারমিনেন্ট ভ্যালু অফ যদি এ বার করি, সেটা কি রেজাল্ট দিচ্ছে আমাকে। আমরা ফার্স্ট কলামের রেসপেক্টে এক্সপ্যান্ড করছি, তাহলে আমরা এক্সপ্যান্ডটা কুইকলি করে ফেলি। তাহলে যেহেতু সিঙ্গুলার ম্যাট্রিক্স, ডিটারমিনেন্ট অফ এ ইজ ইকুয়ালস টু 0 হচ্ছে, which ইমপ্লাই করছে যে x প্লাস 1 ইকুয়ালস টু 0 and that is x ইকুয়ালস টু -1। তাহলে এইটুকুই ছিল আমাদের ডিটারমিনেন্টের ইন্ট্রোডাকশন পার্টে। আমরা নেক্সট ক্লাসে ডিটারমিনেন্টের প্রপার্টি সম্পর্কে আরো আলোচনা করব। তো আজকের ক্লাস এই পর্যন্তই থাকছে। থ্যাংক ইউ। ভিডিওটা যদি সবার ভালো লেগে থাকে, লাইক এবং সাবস্ক্রাইব করবে, এবং পারলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো।